এনসিপিকে আসলে একটা গণ অভ্যুত্থানের অগ্রসৈনিক হিসেবে সব জায়গায় পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তারা একটা সফল অভ্যুত্থানের মাধ্যমে ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করেছে। রাজনৈতিক দলদের দাওয়াত দেয়নি তো, দাওয়াত দেয়নি বলেই তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কোনো প্রোটেকশন ছিল না, কারণ তারা দাওয়াতই না ভাই। আপনি ঘুরতে আসেন, আপনি ঘুরেন বেড়ান, আপনার প্রধান উপদেষ্টা নিয়ে আসতে সেটা আমাদের কি মাথা ব্যথা, আপনারা ঘুরেন বেড়ান। তো সেখানে তারা এই জায়গার সম্মুখীন হয়েছে, এই হেনস্থার সম্মুখীন হয়েছে। সো আর যদি আমাদের দেশের কি চাওয়া কি না কি আছে, এটা তো সরকারের পক্ষ থেকে আমরা এর আগে দেখেছি না। আমাদের বিডার বোধহয় দায়িত্বে আছেন একজন তরুণ আশিক সাহেবের প্রেজেন্টেশনে আমরা অনেকেই খুব মুগ্ধ হয়েছি, খুব সুন্দর প্রেজেন্টেশন দিয়েছিলেন আশিক। তো আশিককেই নিয়ে যেত প্রেজেন্টেশন দিতে। এই প্রেজেন্টেশন দেওয়ার জন্য বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, এবং আমি দুজনের কথা বলছি, বাকি কারোর কথা বলছি না, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা বলছি এবং ডক্টর তাহেরের কথা বলছি। এনারা আসলেই মুরব্বী বর্ষিয়ান রাজনীতি। তারা কেন গিয়েছে আপনার মনে হয়? এখন মানে যে আন্ডারস্ট্যান্ডিং আপনার আছে বা আপনার মধ্যে একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে যেটা আছে, যে এইরকম প্রায় দ্বিতীয় সর্বোচ্চ নেতার এই ধরনের অনুষ্ঠানে কেন যাবেন, মানে ঠিক কি কারণে তারা গিয়েছেন আপনার মনে হয় যে কেন? দেখেন, এইটা তো আমি বলতে পারছি না, কারণ তাদের সাথে এটা নিয়ে আমার আলোচনার সুযোগও হয়নি। আলোচনার সুযোগ হলো যে আমি বড় দাগে আলোচনা করব সেটা না। তবে আমার ধারণা সরকারের দাওয়াত তারা গ্রহণ করেছেন। সরকার কেন দাওয়াত করলো, যখন সরকারের এখতিয়ার নাই ওই ফোরামে এই দাওয়াতটা দেয়ার। সরকার নিজের ফোরামে দাওয়াত দিত, সেটা ভিন্ন কথা। অন্য কারোর ফোরামে এই লেভেলের যাদের সম্মান, তাদেরকে ওই ফোরামের দাওয়াত ছাড়া কেন দাওয়াত দিলেন, এইটা আমি খুবই নেতিবাচক। এইটা আপনার কেন মনে হয় না যে এনসিপি আসলে সবসময়ের জন্য শুধু রাজনৈতিক দল হিসেবে না, বিশ্ব দরবার বলেন বা যে কোনো জায়গায় বলেন, এনসিপিকে আসলে একটা গণ অভ্যুত্থানের অগ্রসৈনিক হিসেবে সব জায়গায় পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তারা একটা সফল অভ্যুত্থানের মাধ্যমে ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করেছে, কোট আনকোট এই কথাটাই সবসময় পরিচিত হিসেবে বলা হয়। তাহলে কেন তারা এই সফরের অংশ হতে পারবে? আচ্ছা, প্রথমত এই কথাটা পুরোপুরি ভুল, মিথ্যা। এনসিপি গণ অভ্যুত্থান ঘটিয়েছে। হ্যাঁ, এনসিপির ভেতরে অনেক নেতৃবৃন্দ আছেন, অনেক কর্মী আছেন এনসিপির, যারা এটার সাথে অতপ্রুতভাবে জড়িত ছিল, এটা নেতৃত্বের সাথেও জড়িত ছিল। সেটা আর এনসিপি দুটো ভিন্ন জিনিস। এনসিপির নাম বাদ দিয়ে যারা ছিলেন, যারা এনসিপির নেতৃত্বেই আছেন, ঠিক আছে, কিন্তু তাদেরকে সেই হিসাবে গণ অভ্যুত্থানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি নিয়ে যান, কোনো অসুবিধা নেই। আপনি তো সেটা নেননি, আপনি এনসিপিকে নিয়েছেন। আচ্ছা, আপনার হচ্ছে যে কেন দল হিসেবে তারা সেখানে জায়গা, রাইট? অনেক ধন্যবাদ।